আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছে, আদম সন্তান শোনো, তোমরা যদি পৃথিবী সমপরিমাণ পাপ করে আমার দরবারে উপস্থিত হও, আমি তোমাদের পাপের সমান ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে আমি তোমাদের পাপকে ক্ষমা করে দিব, তবে শিরকের পাপ ক্ষমা হবে না। অতএব সতর্ক সাবধান থাকতে হবে। আমাদের সমাজের তাবিজ ব্যবসায়ী, আমাদের সমাজের মাজার পূজারীদেরকে খুব সতর্ক থাকতে হবে, এদের জান্নাত পাওয়া কঠিন। বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল যে খুব পাপিষ্ঠ, জীবনে অনেক পাপ করেছে। পাপ করার পরে সে তার অন্তিম মুহূর্তে তার সন্তানদেরকে বলছে, সন্তানরা শোনো, আমি যদি মারা যাই তাহলে তোমরা আমাকে আগুনে পুড়িয়ে আমার অবশিষ্ট ছাইগুলোর কিছু অংশ নদীতে ফেলে দিবে, কিছু অংশ তোমরা জমিনে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমাকে পাকড়াও করতে না পারে। এইবার ওই ব্যক্তি যখন মারা যায়, তার সন্তানরা তার পিতার ওসিয়ত অনুযায়ী তাকে আগুনে পুড়িয়ে তার ছায়ের কিছু অংশ সমুদ্রে ছিটিয়ে দিল, কিছু অংশ জমিনে ছিটিয়ে দিল। এবার আল্লাহ তাআলা জমিনকে তার অংশগুলো এক জায়গায় করতে বললেন, সমুদ্রকে তার অংশগুলো এক জায়গায় করতে বললেন। এবার আল্লাহ তাআলা তাকে আকৃতি দেওয়ার পরে বলছে, আচ্ছা বান্দা বলো তো তুমি এরকমটা বলেছিলে কেন? তখন ওই ব্যক্তি বলছে, আল্লাহ, আমি তোমার ভয়ে এরকমটা বলেছি, তোমার আযাবের ভয়ে এমনটা বলেছি, কারণ আমি পৃথিবীতে এত বড় পাপী ছিলাম। আমার এই ভয় ছিল যদি আপনি আমাকে পাকড়াও করেন তাহলে আপনার শাস্তি ভোগ করা আমার পক্ষে সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। وقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা আজ পঞ্চম বার্ষিক সালাফি কনফারেন্সে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি শান্তি অবতীর্ণ হোক, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয় আল্লাহর ক্ষমা। উক্ত বিষয়কে সামনে রেখে কোরআন এবং সুন্নাহ থেকে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ হিসেবে বিভিন্ন সময়ে আমাদের ভুলভ্রান্তি হয়ে যায়। চলার পথে আমরা আল্লাহ তাআলার বিধানের লঙ্ঘন করে আমরা অনেক সময় ভুল করি বা পাপ করে বসি। এই পাপের ক্ষমার ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দার প্রতি অতীব ক্ষমাশীল, অতীব দয়াশীল। আল্লাহ তাআলা বান্দার পাপকে ক্ষমা করে থাকেন। বিষয়টি আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা তাহরিমের মধ্যে উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করো, ক্ষমা প্রার্থনা করো, তাওবাতান নাসুহা, উত্তম পদ্ধতিতে। যেইভাবে তাওবা করলে আল্লাহ তাআলা তোমাদের তাওবা গ্রহণ করবে, তোমাদেরকে ক্ষমা করবে, এরকম পদ্ধতিতে তোমাদের যদি চলার পথে ভুল হয়ে যায় তাহলে তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। যদি এইভাবে তোমরা তওবা করো তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের তওবা গ্রহণ করবেন এবং এর বিনিময়ে তোমাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যেই ভুল করেছে সেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। এই পৃথিবীতে নবী রাসূলগণও তাদের জীবনে কোনো ভুল হয়ে গেলে ভুলকে স্মরণ করে ক্ষমা চেয়েছেন। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করার পরে নির্দেশ দিয়েছিল, আদম তুমি ওই গাছের কাছে যাবে না, ওই গাছের ফল ভক্ষণ করবে না। যাই হোক, আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় সেই গাছের ফল খাওয়ার পরে যেই ঘটনাটি ঘটলো, এই ঘটনার জন্য আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনেই তাদের এই ভুলটিকে স্বীকার করে তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছেন। ওই বাক্যগুলো আল্লাহ তাআলা
কোরআনের মধ্যে বর্ণনা করছেন, আদম এবং হাওয়া ভুল করার পরে বলছে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি, ওয়াইল্লান তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়াতারহামনা, যদি আপনি আমাদের প্রতি রহম না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যারা পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতএব আল্লাহ, আমরা ভুল করেছি, ভুল স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাদেরকে ক্ষমা করো। এইভাবে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের ভুলকে স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। এইভাবে প্রত্যেক নবী ও রাসূল তাদের চলার পথে যদি ভুল হয়ে গেছে, সেই ভুলকে স্মরণ করে তারা তাদের জীবনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। আমরা সাধারণ মানুষ, আমাদের চলার পথেও ভুল হয়। অতএব আমাদের যেই ভুলগুলো হয়, এই ভুলগুলোকে স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন কেন? কারণ আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল, অতীব দয়াশীল। আল্লাহ তাআলার মতো ক্ষমাশীল, আল্লাহ তাআলার মতো দয়াশীল কোনো সত্তা নেই। আল্লাহ তাআলা একক সত্তা, যিনি সর্বুদ্ধে ক্ষমা করতে পারেন। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন কেন? কারণ আল্লাহ তাআলা বান্দাকে অতিমাত্রায় ভালোবাসেন। আল্লাহ তাআলা মানুষকে কতটা ভালোবাসেন একটু হাদিসের মাধ্যমে জানার চেষ্টা করি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধবন্দীদের কাছে নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে দেখলেন একজন মহিলাকে, যে অন্য একটা বাচ্চাকে কোলে করে দুধ পান করাচ্ছে, যেই বাচ্চাটি তার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে বলছে, সাহাবী, তোমরা কি মনে করো এই মহিলা তার নিজের বাচ্চাকে জ্বলন্ত আগুনে ফেলে দিতে পারবে? সাহাবীরা বলছে, আল্লাহর রাসূল, এটা কি করে সম্ভব? এই মহিলা অন্যের বাচ্চার প্রতি দয়া দেখিয়ে সে বাচ্চাটাকে কোলে নিয়ে দুধ পান করাচ্ছে, সে নিজের বাচ্চাকে কি করে আগুনে নিক্ষেপ করবে? এই মহিলার আগুনে তার বাচ্চাকে নিক্ষেপ করা সম্ভব নয়, কারণ সে তার বাচ্চাকে অনেক ভালোবাসে, এটা বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবীরা শোনো, এই মহিলা তার সন্তানকে যত ভালোবাসে, আল্লাহ তাআলা তার বান্দাকে তার চাইতে অনেক 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 গুণে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা যেহেতু বান্দাকে অনেক বেশি ভালোবাসে, এজন্য আল্লাহ তাআলা বান্দার পাপকে ক্ষমা করে থাকেন। শুধু আমাদেরকে ক্ষমা চেয়ে নিতে হবে। আর একটু দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলের একজন ব্যক্তি ছিল যে খুব পাপিষ্ঠ, জীবনে অনেক পাপ করেছে। পাপ করার পরে সে তার অন্তিম মুহূর্তে তার সন্তানদেরকে বলছে, সন্তানরা শোনো, আমি যদি মারা যাই তাহলে তোমরা আমাকে আগুনে পুড়িয়ে আমার অবশিষ্ট ছাইগুলোর কিছু অংশ নদীতে ফেলে দিবে, কিছু অংশ তোমরা জমিনে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমাকে পাকড়াও করতে না পারে। কেন? কারণ আমি এই পৃথিবীতে যত অপরাধ করেছি, আল্লাহ যদি আমাকে ধরে তাহলে আমার বাঁচার কোনো পথ নেই। এইবার ওই ব্যক্তি যখন মারা যায়, তার সন্তানরা তার পিতার ওসিয়ত অনুযায়ী তাকে আগুনে পুড়িয়ে তার ছায়ের কিছু অংশ সমুদ্রে ছিটিয়ে দিল, কিছু অংশ জমিনে ছিটিয়ে দিল। এবার আল্লাহ তাআলা জমিনকে তার অংশগুলো এক জায়গায় করতে বললেন, সমুদ্রকে তার অংশগুলো এক জায়গায় করতে বললেন। এবার আল্লাহ তাআলা তাকে আকৃতি দেওয়ার পরে বলছে, আচ্ছা বান্দা, বলো তো তুমি এরকমটা বলেছিলে কেন? তখন ওই ব্যক্তি বলছে, আল্লাহ, আমি তোমার ভয়ে এরকমটা বলেছি, তোমার আযাবের ভয়ে এমনটা বলেছি, কারণ আমি পৃথিবীতে এত বড় পাপী ছিলাম। আমার এই ভয় ছিল, যদি আপনি আমাকে পাকড়াও করেন তাহলে আপনার শাস্তি ভোগ করা আমার পক্ষে সম্ভব নয়। অতএব আপনার ভয়ে এবং আপনার শাস্তির ভয়ে আমি এমনটা বলেছিলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা যাক, যেহেতু তুমি আমার ভয়ে, আমার শাস্তির ভয়ে এমনটা করেছিলা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এ হচ্ছে বান্দার প্রতি আল্লাহ তাআলার ক্ষমা, দয়া। আল্লাহ তাআলা যেহেতু বান্দার প্রতি অনেক বেশি দয়াশীল, এজন্য বান্দা যদি পাপ করার পরে ক্ষমা চাই, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। দেখুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী। এই পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেক মানুষই তাদের চলার পথে কোনো না কোনো ক্ষেত্রে ভুল করে থাকে। লেনদেনের ক্ষেত্রে ভুল করে বসে, চালচলনের ক্ষেত্রে ভুল করে বসে, ইবাদতের ক্ষেত্রে ভুল করে বসে। তার জীবনের কোনো না কোনো ক্ষেত্রে আদম সন্তান ভুল করে। অখায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই আদম সন্তানের ভুলকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভুলকারী ওই যে ভুল করার পরে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, এ হচ্ছে আল্লাহ তাআলার কাছে অধিক শ্রেষ্ঠ। অতএব আমাদের জীবনে যদি কোনো ভুল হয়ে যায় চলার পথে, তাহলে ভুলকে স্বীকার করে অবশ্যই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এটা হচ্ছে আমাদের উচিত। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে আমাদের পাপকে স্বীকার করে অনুতপ্ত হই, তাহলে আল্লাহ তাআলা কেমন খুশি হয় হাদিসের মাধ্যমে জানার চেষ্টা করি। এ ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একজন ব্যক্তি মরুভূমিতে সফরে গিয়েছে, যার উটের পিঠে ছিল খাদ্য এবং পানীয়। বেশ কিছু দূর যাওয়ার পরে হঠাৎ সে এক সময় তার উটটিকে হারিয়ে ফেলে, যেই উটের পিঠে তার খাদ্য এবং পানি ছিল। ওই ব্যক্তি হতাশায় পড়ে গেল, কারণ মরুভূমির এমন এক স্থানে সে অবস্থান করছে যেখান থেকে লোকালয়ে তার ফেরা সম্ভব নয়, এবং সেখানে কোনো খাদ্য পানীয় নেই, মরা ছাড়া তার কোনো পথ নেই। এমতো অবস্থায় সে মৃত্যুর পহরা গুনছে। এরকম এক অবস্থা, হঠাৎ সে দেখছে তার বাহনটি উটটি চলে আসছে। এইবার এই উটকে দেখার পরেই, দেখার সাথে সাথেই এই ব্যক্তি অনেক আনন্দিত হয়ে গেছে। মানুষ যদি মৃত্যু থেকে বেঁচে যেতে পারে তাহলে যেমন আনন্দিত হতে পারে, ঠিক এমন অবস্থা। এই ব্যক্তি আনন্দিত হয়ে একটা ভুল কথা বলে ফেলেছে। মূলত সে বলতে চাচ্ছিল যে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। এই কথা না বলে সে অতি আনন্দিত হয়ে বলছে আল্লাহ আমি তোমার রব, তুমি আমার বান্দা। যখন আমরা অনেক আনন্দিত হয়ে যাই কোনো ক্ষেত্রে, তখন আমাদের মুখ দিয়ে ভুলভাল কিছু বের হয়ে যায়। তো ওই ব্যক্তি অতি আনন্দিত হয়ে একটা ভুল বাক্য বলে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনো, এই ব্যক্তি তার উটটিকে ফিরে পেয়ে যত খুশি হয়েছে, বান্দা যদি তার পাপকে স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি তার চাইতে আরো অনেক বেশি খুশি হয়। সুবহান। যদি আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা অনেক খুশি হন। দেখুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন হাদিসে কুদসি, যদি বান্দা পাপ করার পরে অনেক পাপ করে বসে, পাপ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই যে আল্লাহ আমি পাপ করেছি, তুমি ক্ষমা করো, তা আল্লাহ তাআলা ওই বান্দার পাপকে ক্ষমা করে দেন। লা উবালি, আল্লাহ বলছেন আমি পরোয়া করি না সে কত বড় পাপী, কত পাপ করেছে, এটা আমি আল্লাহ তাআলা পরোয়া করি না, আমি তার পাপকে ক্ষমা করে দিই। এরপরে ওই ব্যক্তি যদি পাপ করতে করতে পৃথিবী সম পরিমাণ পাপ করে বসে, আকাশ থেকে জমিন পরিমাণ পুরো পৃথিবী ভর্তি পাপ করে বসে, তারপরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা বলছে লা উবালি, আমি পরোয়া করি না সে কত বড় পাপী, আমি তার পাপকে ক্ষমা করে দিই। ওই ব্যক্তি পাপ করতে করতে পৃথিবী সম পরিমাণ পাপ করেছে, কিন্তু ক্ষমা চাওয়ার সুযোগ হয়নি, মারা গেছে। কিয়ামতের দিন ওই বান্দা যতটা পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হবে, আমি আল্লাহ তাআলা ততটা পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। কিয়ামতের দিন ওই বান্দা যতটা পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হবে, আমি আল্লাহ ততটা পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। কিয়ামতের ময়দানে ওই বান্দা যতটা পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হবে, আমি আল্লাহ তাআলা ততটা পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে আমি তার পাপকে ক্ষমা করে দিব। যদি পাপে শিরকের পাপ না থাকে, যদি তার পাপের মধ্যে শিরকের পাপ না থাকে, তাহলে আমি তার সমস্ত পাপকে ক্ষমা করে দিয়ে আমি তাকে জান্নাতে দিব। সম্মানিত উপস্থিতি, সতর্ক থাকতে হবে পাপের ক্ষেত্রে যাতে শিরকের পাপ না হয়ে যায়। শিরক মানে ঘরে বসে রয়েছেন, গল্প করছেন, তখন টিকটিকি টিকটিক আওয়াজ করেছে, তখন বলছে এই যে শুনছো, আমি যে কথাটা বললাম এটা ঠিক, টিকটিকিতে সতর্কতা দিল, মানে আপনি শিরক করে বসেছেন। রাস্তায় হাঁটছিলেন বা বাড়িতে হাঁটছিলেন,
মহিলা মানুষ আপনার হাত থেকে থালা বাসন পড়ে গেছে, থালা বাসন পড়ার সাথে সাথে বলছে এই যে আজকে মনে হয় মেহমান আসবে, হাত থেকে থালা বাসন পড়ে গেল মানে মেহমান আসার লক্ষণ, মানে শিরক করে বসেছে। আপনার বাড়ির আঙিনায় গাছের ওপরে বা বাড়ির টিনের ওপরে ছাদের ওপরে কাক ডাকছে, তখন বলছেন কি যে বিপদ হয়, আজকে মনে হয় বিপদ আসছে, কাক কেন ডাকছে, মানে আপনি শিরক করে বসেছেন। বাচ্চা রাতে পেশাব করে দেয় বিছানায় অথবা ভয় পায়, তখন আপনি আপনার বড় হুজুরের কাছে গেছেন গ্রামের, বলছেন হুজুর আমার ছেলেটা তো বিছানায় প্রসাব করে দেয় বা কি যেন ভয় পায়, তো একটু কিছু করে দেন তো। তখন একটা তাবিজ দিয়েছে, আপনি তাবিজটা হাতে অথবা কোমরে অথবা গলায় বেঁধে রেখেছেন, মানে শিরক করে বসেছেন, আর ক্ষমা হবে না, তখন আপনাকে জাহান্নামে যেতেই হবে। শিরকের পাপের ক্ষমা এই পৃথিবীতেই নিতে হবে, শিরকের পাপের ক্ষমা পরকালে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছে, আদম সন্তান শোনো, তোমরা যদি পৃথিবী সমপরিমাণ পাপ করে আমার দরবারে উপস্থিত হও, আমি তোমাদের পাপের সমান ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে আমি তোমাদের পাপকে ক্ষমা করে দিব, তবে শিরকের পাপ ক্ষমা হবে না। অতএব সতর্ক সাবধান থাকতে হবে। আমাদের সমাজের তাবিজ ব্যবসায়ী, আমাদের সমাজের মাজার পূজারীদেরকে খুব সতর্ক থাকতে হবে, এদের জান্নাত পাওয়া কঠিন। অতএব তাদেরকে আহ্বান থাকবে শিরক থেকে ফিরে আসুন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ তাআলার ক্ষমা সম্পর্কে। আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ তাআলা অতীব খুশি হয়। দেখুন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল যে 99 জন ব্যক্তিকে হত্যা করেছিল। 99 জন ব্যক্তিকে হত্যা করার পরে সে ক্ষমার পথ খুঁজছিল, কিভাবে ক্ষমা পাওয়া যেতে পারে। এরকম অবস্থায় সে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে তার কোনো ক্ষমার পথ আছে কিনা। যখন তার কাছে জিজ্ঞাসা করা হলো এক দরবেশের কাছে, তখন দরবেশ উত্তর দিল, না, ক্ষমার কোনো পথ নেই। 99 জন ব্যক্তিকে হত্যা করার পরে কি করে ক্ষমা পাওয়া যেতে পারে, ক্ষমা নেই। যখন সে কথা বলেছে তখন ওই ব্যক্তি তাকেও হত্যা করেছে। এইবার সে 100 জন ব্যক্তিকে হত্যা করার পরে ক্ষমার পথ অন্বেষণ করছে, কি করে ক্ষমা পাওয়া যেতে পারে। জিজ্ঞাসা করতে করতে একজন ব্যক্তি তাকে বলল যে অমুক গ্রামে একজন আলেম ব্যক্তি রয়েছে, তার কাছে গেলে তুমি কোনো সমাধা পেতে পারো। ওই ব্যক্তি এবার তার কাছে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলো। যখন সে বের হচ্ছে, এমতো অবস্থায় মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা তার কাছে উপস্থিত। মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে তার রূহটাকে কবজ করে নিল। এইবার ওই ব্যক্তি যখন মারা যাচ্ছে, তখন আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতা, দুই দল ফেরেশতা এসে ঝগড়া শুরু করে দিল, কে তার রূহটা নিয়ে যাবে। আযাবের ফেরেশতা বলছে আমরা নিয়ে যাব, আর রহমতের ফেরেশতা বলছে আমরা নিয়ে যাব। আল্লাহ তাআলা সমাধা দিলে যে তোমরা এই ব্যক্তির শরীরটাকে মেপে দেখো কোন অঞ্চলের দিকে বেশি রয়েছে। তারপরে যখন দেখা গেল তার শরীরটা ওই আলেম ব্যক্তির গ্রামের দিকে 1 বিঘত পরিমাণ বেশি ঝুঁকে রয়েছে, তখন রহমতের ফেরেশতারা তার রূহটাকে নিয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে ক্ষমা চাওয়ার একটা মাধ্যম। যদি ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমার একটা পথ থাকে, তাহলে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি পাপ করে, পাপ করার পরেই সে বুঝতে পারে এটা আমার ভুল হয়ে গেছে, তারপরে সে পাপ থেকে ফিরে আসে, বলে রব্বি, আমার প্রতিপালক, আজনাবতু জামবি, আমি পাপ করে ফেলেছি, অপরাধ করেছি, ফাগফিরলি, অতএব তুমি আমাকে ক্ষমা করো, তুমি ছাড়া আমাকে ক্ষমা করার কেউ নেই, অতএব তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে যখন বান্দা ক্ষমা চাইতে থাকে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, আচ্ছা ফেরেশতারা, আমার বান্দা কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছে, যে তার পাপের কারণে তাকে শাস্তি দিতে পারে অথবা তাকে ক্ষমা করে দিতে পারে। যাক, আমার বান্দা যেহেতু আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। এরপরে দিন যায়, রাত্রি যায়, সময় অতিবাহিত হতে থাকে, আবার ওই ব্যক্তি পাপ করে বসেছে। পাপ করার পরেই বলছে, রব্বি, আমার প্রতিপালক, আজনাবতু জামবি, আমি পাপ করে বসেছি, ফাগফিরলি, অতএব তুমি আমাকে ক্ষমা করো। তখন আবারও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, আচ্ছা ফেরেশতারা, আমার বান্দা কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছে, যিনি তার পাপের কারণে শাস্তি দিতে পারেন অথবা তাকে ক্ষমা করে দিতে পারেন। যাক,
আমার বান্দা যেহেতু ক্ষমা চেয়েছে, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। দিন যায় রাত্রি যায়, সময় অতিবাহিত হতে থাকে। সময় চলতে চলতে আবারও কোনো এক সময় পাপ করে বসেছে। পাপ করার সাথে সাথেই বলছে, রব্বি, আমার প্রতিপালক, আজনাবতু যামবি, আমি পাপ করেছি, ভুল করেছি, ফাগফিরলি, অতএব তুমি আমাকে ক্ষমা করো। এ বাক্য যখন ওই ব্যক্তি বলে, আবারও আল্লাহ তাআলা তার বান্দা ফেরেশতাদেরকে বলে, আচ্ছা ফেরেশতারা, আমার বান্দা কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছে, যে তার পাপের কারণে শাস্তি দিতে পারে অথবা তাকে ক্ষমা করে দিতে পারে? যাক, আমার বান্দা যেহেতু আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, সে যা ইচ্ছা করুক। সম্মানিত উপস্থিতি, হাদিসে পাপের অনুমতি দেওয়া হয়নি, তবে আল্লাহ তাআলার পাপ ক্ষমা করার বিষয়টি বোঝানো হয়েছে। বান্দা যদি পাপ করার পরে ভুল স্বীকার করে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা বান্দার পাপকে ক্ষমা করে থাকেন। অতএব আমাদের জীবনের চলার পথে যে কোনো ক্ষেত্রে যদি পাপ হয়ে যায়, তাহলে পাপ স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। অনেক সময় আমরা পাপ করলে আমরা আল্লাহর থেকে দূরে সরে যাই। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে। যখন একজন সুদখোর সুদ খায়, ঘুষখোর ঘুষ খায়, জেনাকারী জেনা করে, মাদক সেবনকারী ব্যক্তি মাদকতায় জড়িয়ে পড়ে, তখন শয়তান ওকে ওয়াসওয়াসা দেয়, আরে তুই নেশা করিস, তুই মসজিদে যাবি কেন সলাতে? আরে তুই তো জেনাখোর, তুই কেন মসজিদে যাবি সলাতে? আরে তুই তো সুদখোর, তুই কেন যাবি মসজিদে সলাতে? আরে তুই তো ঘুষখোর, তুই কেন যাবি মসজিদে সলাতে? এইভাবে শয়তান পাপী ব্যক্তিদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে, বলতে থাকে, তুই তো পাপী, তুই তো পাপ করেছিস, তুই কেন যাবি মসজিদে, তুই কেন ইবাদত করবি, তুই কেন আল্লাহর মুখাপেক্ষী হবি, তুই তো পাপী, তুই তো খারাপ। এইভাবে শয়তান ওই ব্যক্তিকে ওয়াসওয়াসা দিয়ে পাপ করাতে করাতে দিন ইসলাম থেকে তাকে বের করার চেষ্টা করে। এরকম মুহূর্তে আমাদের উচিত হবে পাপ থেকে ফিরে আসা, শয়তানের মুখে লাথি মেরে শয়তানকে দূরে সরিয়ে দিয়ে পাপ থেকে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন রাজুলিন ইযনাবু যামবান, যখন কোনো ব্যক্তি পাপ করে, কোনো বড় ধরনের পাপ করে বসে, সুম্মা ইয়াকুম, তারপরে পাপ থেকে ফিরে আসে, সুম্মা ইয়াতাওয়াদ্দা, তারপরে সুন্দর করে ওযু করে, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, তারপরে 2 হাত উঠিয়ে আল্লাহ তাআলাকে নির্জনে বলে, আল্লাহ, আমি এই ভুল করে ফেলেছি, আমি এই পাপ করে ফেলেছি, তুমি ছাড়া আমাকে ক্ষমা করার কেউ নেই, তুমি একক সত্তা, যিনি তুমি তোমার বান্দাকে ক্ষমা করে থাকো। অতএব আমি ভুল করার পরে আমার পাপকে স্বীকার করে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো। গফরাল্লাহু লাহু, আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, যদি আমরা আমাদের পাপকে স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা বান্দার পাপকে ক্ষমা করে থাকেন। আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল, অতীব দয়াশীল। অতএব পাপ হলে আমরা পাপ করতে করতে আরও পাপে জড়াবো না। শয়তান যাতে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে পাপের দিকে না নিয়ে যেতে পারে, এরকম মুহূর্তে আমাদের উচিত হবে শয়তানকে দূরে সরিয়ে দিয়ে উজু করে 2 রাকাত সালাত আদায় করে বিষয়টি আল্লাহ তাআলার কাছে পেশ করে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা বান্দার পাপকে যেহেতু ক্ষমা করে থাকেন, অতএব আমাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই পাপ স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের জীবনের পাপগুলোকে ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য এখানেই ইতি টানছি।